হ্যালো, এই ভিডিওটা একটু বড় হবে। আমি একটু আগে আমার ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। ওখানে কিছুটা বলেছি আর কিছুটা বলতে পারি না। অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছিল, কিছুই জানতাম না। ফ্লাইটের টিকিটটা বাইরের থেকে কেটেছিলাম, যেমন আশেপাশে থাকে টিকিট কাউন্টার, রেল, বাস, সেরকম ফ্লাইটের টিকিট সেখান থেকে কেটেছিলাম খুব তাড়াতাড়ি। তো ফ্লাইটের টিকিটের দামটাও অনেকটাই পড়েছিল, যেহেতু আগে কেটে রাখিনি, হঠাৎ করে যেতে হয়েছিল। তো তার জন্য অনেকটাই দাম পড়েছিল। ইন্ডিগো ফ্লাইট ছিল। তো গেলাম আমরা দমদম এয়ারপোর্টে গেলাম। কোনোদিন যাইনি, ডোমেস্টিক ফ্লাইট ছিল। সেখানে প্রথম গেলাম, কিছুই জানি না, লাগেজ প্যাক করে নিয়ে গেছি। অনেকগুলোই লাগেজ হয়েছিল, প্যাক করে নিয়ে গেলাম। তো গেলাম সেখানে, ট্যাক্সি করে গেলাম, গিয়ে সেখানে পৌঁছলাম। একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা। যারা প্রথমবার ফ্লাইটে চেপেছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে, রিলেট করতে পারবে আমার সাথে। খুব ভালো লাগছিল। আমার সাথে আমার সন্তান ছিল না, ওকে নিয়ে যেতে পারিনি, তাই একটা দুঃখ থেকেই গেছে। আশা করি ভবিষ্যতে কোনোদিনও যদি হয়, ওকে ফ্লাইটে অবশ্যই চড়াবার চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ থাকলে পারবো, হয়তো, জানি না। যেটা বলছিলাম, ফ্লাইট গেলাম, এয়ারপোর্টে নামলাম, লাইন দিয়ে ঢুকলাম ভেতরে। যেখানে চেকিং হবে সেখানে অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, মানে জানতাম না, যেহেতু প্রথম যারা তারা জানবে। লাগেজ চেক হয়, তো ওখানে লাগেজের ওয়েটের একটা ব্যাপার থাকে। 7 কিলো ওয়েট লাগেজ আমরা প্লেনের ভিতরে নিয়ে যেতে পারবো, আর 15 কেজি বা তার বেশি ওয়েটের লাগেজ সেটা আমরা নিয়ে যেতে পারবো না। সেটা ওদের যেখানে লাগেজ থাকে, সবার লাগেজ নিয়ে যায়, একটা কি রুম বলে ওটাকে, ওইখানে থাকে। ওটা আমাদের সাথে থাকে না, শুধু সাথে আমাদের 7 কিলো ওয়েটের যে লাগেজটা সেটাই আমরা প্লেনের ভিতর ক্যারি করতে পারি। তো ঠিক আছে, প্রথমে একটা অভিজ্ঞতা হলো। গেলাম, ওয়েট করলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম, জানতাম না, অনেক আগে চলে গেছি। টিকিট কাটার পরে চেকিং হবে, তারপরে অনেক চেক হলো। চেক করার ওখানে কি হলো, ওখানে আমরা অনেক কিছু প্যাক করে নিয়ে গেছিলাম, থালা বাসন, যেহেতু আমাদের ট্রেনে করে যাওয়ার প্ল্যান ছিল। তো হঠাৎ করেই প্লেনে হয়ে গেছে, তো লাগেজ সেরকম ভাবে তো আর প্যাক করা হয়নি, প্যাক করাই ছিল। তো থালা বাসন ছিল, ছুরি কাঁচি ছিল, তারপরে বোতল টোতলও কিছু ছিল, চামড়ার অনেক জিনিস ছিল। তো সেগুলো প্লেনে চেকিং হয়। থালা বাসন, ছুরি কাঁচি, প্লেট, ছুঁচ, এগুলো কিন্তু নিতে দেয় না। আর চামড়ার কোনো জিনিস সেটাও চেকিং হয়, খুব ভালোভাবে চেকিং হয়। আর যেগুলো আমরা নিয়ে গেছিলাম, থালা বাসন, ছুরি কাঁচি, যেগুলো লাগে ট্রেনে যাতায়াত করতে, সেগুলো সব কিছু ওখানেই রেখে দিতে হয়েছিল।
আমরা কিছু নিয়ে আসতে পারিনি। প্লেনে অনেক কিছুই আমাদের চেকিংয়ের সময় থেকে গেছিল, লসও হয়েছে, ছেড়ে আসতে হয়েছিল। কিন্তু যাই হোক, অনেক কিছু জানলাম। এরপরে যখন কেউ যাবে, সে যদি আমার এই ভিডিওটা দেখে, তাহলে সে কিছুটা জানতে পারবে। সে প্লেনে সব কিছু নিয়ে যেতে পারে না মানুষ, শুধু জামা কাপড়টা নিয়ে গেলে ভালো। কখন কোন জিনিসটা নিয়ে যেতে দেবে না, অ্যালাও নেই ওখানে। আমাদের অনেক কিছুই ফেলে আসতে হয়েছিল ওখানে, ভালো চেকিং হয়েছিল। তো একটা ভালো অভিজ্ঞতা। ওখানে গেলাম, বসলাম, ফটো তুলছি, ভিডিও করছি, একটা আলাদাই মজা। কত রকমের প্লেন দেখছি। তারপরে বসে বসে গেলাম, অনেকক্ষণ পর আমাদের ফ্লাইটের টাইম হলো। আমরা ভেতরে গেলাম, বসলাম, সেখানেও কিছু জানি না। অনেকেই সাহায্য করেছিল সিটে বসার জন্য। অদ্ভুত একটা অভিজ্ঞতা, আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। তবে এই যে লাগেজ চেকিং এর ব্যাপার, কিছু নিয়ে যেতে পারবেন কি পারবেন না, এগুলো একটা বিশাল ম্যাটার ছিল করে। তো যারা প্রথম ফ্লাইটে চেপেছেন, কিরকম অভিজ্ঞতা হয়েছে, আমার সাথে যেরকম হয়েছে আপনাদের সাথে সেরকম হয়েছে কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে, খুব ভালো লাগবে। আমি অবশ্যই উত্তর দেব। আপনাদের সামনে ভিডিও বানাতে পারছি, নতুন নতুন শিখছি, বলছি। কিছু ভুল হলে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।